الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم وقال الله تعالى بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم শান্তির দেশ ফিরে আসবে আর ছড়বে আর কত মানুষ মরবে কত আজ বিধবা হলো যে নারী কত যে মায়ের কত আজ বিধবা হলো যে নারী কত যে মায়ের করেছ খালি দেখো ভাই তো জাগালে আর রক্ত ঝরবে আর কত মানুষ মরবে উপস্থিত মঞ্চ উপবিষ্ট যোগ্য আজকের সভাপতি সাহেব ওলামায়ে হাজরাত মুফাজ্জল ইকরাম আজিজ তাওয়ালা যুক্তরাজ্য থেকে আগত মেহমানানে ইকরাম অত্র এলাকার আল্লাহ পাকের জাকির শাকির মুহিব্বিয়ানে ইলম পর্দারাশি মা ও বোনেরা সমস্ত প্রশংসা সমস্ত তারিফ যে মহান রব্বুল আলামিন যে আজ আপনাকে আমাকে সকলকে অত্যন্ত ভালোবেসে এই কোরআন মাহফিলে আসার বসার পাশাপাশি কিছু আলেমকে বলার মতো এবং আপনাদেরকে শুনবার মতো যে মহান স্রষ্টা তৌফিক ইনায়াত করেছেন সেই মহান স্রষ্টার আমরা সকলে শুকরিয়া আদায় করব জলসার পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি সালাম নাজির ওয়াক্তা নবী আমার নবী তথা বিশ্বের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি প্রিয় মুসলিম সমাজ আপনাদের সম্মুখে আমি 5টি আয়াত তেলাওয়াত করেছি একটা সূরা জুমার থেকে একটা সূরা আল থেকে এবং আমাদের শরীফের একটি হাদিস আপনাদের সামনে রেখেছি কোরআন ও হাদিসকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে আমি এখান থেকে বিদায় নেব ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি বক্তব্যের প্রারম্ভে
শুরুতে আপনাদের কাছে একটা প্রশ্ন করব আর একটা ভালোবাসা দিব। তাই ভালোবাসাটা ভালো রাখাটা ভালো না? তাই আমি কিন্তু বহু দূর থেকে এসেছি, বহু দূর থেকে আলহামদুলিল্লাহ। তাই আপনারা আমার থেকে অনেক শিক্ষিত। आप लोग बाबा समझ रहे हैं नहीं? आप लोग समझ रहे हैं? हाँ, तो जो भी आप लोग खड़े हैं सब मेरे से आप लोग बहुत ज्यादा इज्जतदार है। मैं एक नाचिस इंसान हूँ। मैं आप लोगों से एक वाकई दरखास्त कर रहा हूँ, प्लीज टेक योर सीट। আপনাকে বলছি, আপনারা আমার থেকে অনেক ভালো মানুষ। আপনাদের যদি প্লিজ একটু বসে যান, দয়া করে আপনাদেরকে বলছি, প্লিজ ভাই ও যুবক ভাই প্লিজ একটু বসে যান। বসে যান, ঠান্ডা দিন খেলে বসলে মজা লাগবে, প্লিজ গরম লাগবে না। প্লিজ আপনাদেরকে বলছি, আল্লাহ রাসূলের সঙ্গে আপনার মহব্বত থেকে রাখে। যুবক ছেলেদেরকে বলছি, প্লিজ একটু বসে যান। জায়গা যদি না হয় আপনারা সাইড দিয়ে আসেন, আপনাদের দিকে জায়গা আছে, বসে যান। आप उर्दू में समझ रहे हो ना? आप लोग ऐसे ही खड़े रहेंगे। चलिए आप लोग खड़े रहिए। सभी बोलते हैं अल्लाह सुब्हानहू व तआला बोलते हैं इक़रा बिस्मि रब्बिकल्लज़ी खलक़ मोहम्मद সেই নবীর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আমি সংক্ষিপ্তই যাচ্ছি। কোরআনের সর্বপ্রথম আয়াতে নাযিল হওয়া শুধু কোরআন কথাকে বলবো, এটা আমাদের জানতে হবে। কি ভাই জানার দরকার আছে? জানার দরকার আছে। এইবার কোরআন শিক্ষিত যদি আমরা হতে চাই তাহলে আমাদের লাভ কি হবে? আমরা যদি শিক্ষায় শিক্ষিত হয় তাহলে আমার দুনিয়া ও আখিরাতে আমরা কি লাভবান হতে পারবো, এই জিনিসটা আমাদের জানার দরকার আছে কি না জানা। এবং গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি এটা মাকরুহ পেশ করতে গিয়ে লিখেছেন যে এক ব্যক্তি যখন গভীর জঙ্গলে হাঁটতে হাঁটতে যাচ্ছেন, যেতে যেতে অনেক সময় গভীর জঙ্গলে কাদা মাটি পানি থাকে, দেখেছেন? যে মানুষ যদি পড়ে যায় তখন মরবে, তখন ঢুকতে ভিতরে, দেখেছেন? তাই না ভাই? তো এক ব্যক্তি যেতে যেতে আপনাকে কচুরি বলেন, কচুরি মানে বুঝেন যে পুকুরে হয়, আমাদের কচুরি বলে। এরকম কিছু ঘাসযুক্ত জঙ্গলের মধ্যে ওই কাদার উপর লাগা ছিল। এবার স্বাভাবিক দেখবেন যে পুকুরে কচুরি না থাকে, ওর সামনে যদি পরিষ্কার থাকে তো মেয়ে আমাদের মা বোনেরা সকালবেলা খালি মাসের মাঝে ওই জায়গাতে পুকুর বাঁধগিরা ওই কাদা একটা মানুষ করছে কি, ওই একটু পানি আছে নামতে পরিষ্কার জায়গায় পৌঁছে যাব। ওই ব্যক্তি করলো কি, এটা ইমাম গাজ্জালী আমাদের হাদিস নয়, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি মাকরুহ পেশ করতে গিয়ে বলেছেন যে পৃথিবীর মানুষ কোন জায়গায় পেশ করে, ওটাতে আপনাদের নিয়ে আসতে যে আয়াতের উপর ভিত্তি করে। যখন কাদরাতে পৌঁছে গেছে, লাভ পেয়েছে, লাভ মারা করে দেখছে যে লাভ পাক্কা কাদরার মধ্যে। কিন্তু ওই জায়গায় একটা গাছ থেকে একটা পর্দা দেখলেন, সে পর্দার মধ্যে একটা শিকড় লটকা আছে, মাথা থেকে চাপড়ে ধরে দিয়েছে, কোনটাকে? ওই শিকড়টাকে ধরে দিয়েছে। শিকড়টাকে ধরে দেওয়ার পরে তেরে উপরে গেছে, ওই জাম বাঁধলো। কিন্তু নিচের দিকে যখন তাকাচ্ছে দেখছে কি জানেন, যেটা বিষাক্ত সাপ ফেলা তুলে দাঁড়িয়ে আছে। এবার আমরা অনেক বাচ্চাকে দেখি ঝোলা ওঠে, ঝোলা ঝোলা এই শিকড় ধরে গেছে, এখান থেকে এইদিকে চলে যায় ঝুলে, তাই না? এ বলছে না ঝুলে গিয়ে ওইদিকে যাবো, দেখছি আমরা বিষাক্ত টাইগার দাঁড়িয়ে আছে ওটাকে খাওয়ার জন্য। এবার বলছে উপরে যায়, কিন্তু উপরে দেখছে কি জানেন, একটা সাদা ইঁদুর একটা কালো ইঁদুর ওই জোরটাকে কাটতেছে। ভিতর চারিদিকে কি যাবে না, কিছু দূর যাওয়ার পরে এইদিকে জোর কেটে নিচে আসে, বিষাক্ত সাপের ফেলায় ছবল মেরে আমার জান চলে যেতে পারে। যদি উড়িয়ে যায় সিংহের মুখে পড়বো, আর যদি উপর ব্যবস্থা আছে দেখছে কি সামনে একটা সুন্দর মৌচা, মৌচা বুঝেন? মধুমক্ষী, একটা চা সুন্দর ধরে আছে, হিলে হিলে
শিকড়টাকে হিলিয়ে হিলিয়ে মৌমাছি উড়িয়ে গেছে। খবরকে ভুলে গেছি আমরা দিন রাতে আল্লাহর নিয়ামত, এই নিয়ামতকে আমাদের কি করণীয় এইগুলো একটু সব বলে গিয়ে আজ আমরা দুনিয়ায় গেতেছি, কোনো ঠিক না ঠিক। আল্লাহ জিজ্ঞাসা করলেন দুনিয়ায় গেছি, যে লম্বা দুনিয়ার রিকশা করে যাবে ওই ব্যক্তিকে কোনদিন ইবাদত কমপ্লিট একদম ভাবে ওকে করতে আপনি পাবেন না, বল ঠিক না ঠিক। সত্যি বলেন। তাহলে বোঝা গেল আমাদেরকে সারাক্ষণ তাকে এমন জিনিস শিক্ষা ইনজয় করতে হবে যে শিক্ষা থাকলে আল্লাহ আছে ওর দ্বারাই আল্লাহর বেআইনি আল্লাহর আইনের বাইরে কোনো কাজ হবে এমন কোনো কথা নেই। যেমন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক সবার নবী পড়েন সেই রবের নামে যে আমাকে সৃষ্টি করেছেন। এখানে পড়ার পাশে আল্লাহ পাক বলেছেন কি ব্যাপার বিসমি রাব্বি রবের নামে পড়ো কেন 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 যেই বান্দা আল্লাহর জন্য লেখাপড়া করবে, যেই বান্দা যেই কোন শিক্ষা অর্জন করুক না কেন ওই যদি আল্লাহ উদ্দেশ্য করে ওই বান্দা তারা কোনদিন খারাপ হবে না। তারপরে আল্লাহ পাক বলতেছেন শোনো, তাহলে কি ব্যাপার একটা বাচ্চা কি এমনি হয় এখানে একটা প্রশ্ন আসবে, প্রশ্নের উত্তরে বলতেছে আল্লাহ পাক বলছেন তোমরা যখন মায়ের গর্ভে থেকে তোমরা ভূমিষ্ঠ হও সেই সময় তোমরা কিছুই জানতে না। তারপরে এই আয়াতের উপরে প্রশ্ন তিনি মায়ের পেটে কেমন করে হয়েছিলেন যদি আব্দুল কাদের জিলানী 15 পারা হাফেজ কোরআন হয়ে থাকেন মায়ের পেটে তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে। আল্লাহ বলেন তাআলামুনা শাইয়া, আল্লাহ পাক বলতেছেন কিছুই জানে না যখন জন্ম হয়। এটা তো জন্মের আগের কথা, তাহলে বোঝা গেল বাচ্চা জন্মের পর শিক্ষিত হয় এটাই বড় ছোট্ট কথা। চলে বললাই তাহলে আল্লাহ কিছুই জানে না ওই সন্তান আলেম হয়েছে, ওই সন্তান আইপিএস অফিসার হয়েছে, ওই সন্তান আইএস অফিসার হয়েছে, ওই সন্তান মাদারি হয়েছে, হাফিজের কোরআন হয়েছে। তাহলে কি হলো কি হলো এটা তো সম্ভব নয়, কারণ আল্লাহ পাক কোরআন দিয়ে বোঝাচ্ছে কিছুই জানতো না, কিন্তু আল্লাহ বলছে চিন্তা করার কোনো কারণ নাই। তাহলে কোরআনের আয়াত দিয়ে দিলাম আল্লাহ আমি এত পাশান নয়, কারণ হলো আমি আল্লাহ কিছুই নাই না, কিন্তু কি দিয়ে তারা শিক্ষা অর্জন করবে ওই শিক্ষা নেওয়ার জন্য, ওই শিক্ষা অর্জন করার জন্য তাকে দক্ষতা আমি দিয়ে দিলাম। আল্লাহ তাআলা কোরআন দিয়ে বোঝাচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা, আমি তিনখানা জিনিস দিয়ে দিলাম। এই তিনটা দ্বারাই তোমরা দুনিয়াতে চলবা, এই তিনটা জিনিস দ্বারাই তোমরা ইলম অর্জন করবা। নাম্বার 1 ইন্নাস সামআ ওয়াল কাউলিলা ওয়াল বাসারা চক্ষু দিলা ওয়াল ফুআদা, এই তিনটা জিনিস
আমি দিয়ে দিলাম তোমরা তিনটা চিন্তায় তোমরা এই অর্জন করবে আল্লাহর জন্য শিক্ষা নিবে আল্লাহ আপনাকে দুনিয়া এবং আখিরাতে কামিয়াব করবে জোরে সাথে বলুন আলাইকুম हकीकत से दुनिया में खबरदार दुनिया की मुबारश पर नजर है नबी बोया कि अच्छा दुनिया जुदा वो हालो कार के नसीबा खुदा सुनी তাহলে আল্লাহ বাঁচিয়ে সালাম আল্লাহ সালাম আয়া আল্লাহ হিকমত দেখুন কোরআন বুঝতে পারবেন আজকে আপনাদের এলাকায় মাদ্রাসা রয়েছে এতে আপনারা ভাগ্যবান কিন্তু দেখুন এমন জায়গায় পড়ে আছে মাদ্রাসা নাই কোরআন আপনি পড়ে বেড়াচ্ছে কোনো জায়গা পায় না কিন্তু আপনারা এত বড় ভাগ্যবান আপনারা নিয়ামত আল্লাহ নিয়ামত আল্লাহ শুকরিয়া করতেছে হাইরে মুসলমান আল্লাহ আমি কাম দিলাম কেউ আগে কামে আসে আল্লাহ হিকমতটা বয়ান করার জন্য আমি এই কথাটা বলতে বাধ্য হচ্ছি আল্লাহ আগে চোখে আপনি বলতেন বলুন ঠিক না বেঠে ঠিক না বেঠে কিন্তু আল্লাহ কাউকে আমাদের কেন দেখো হিকমত কারণ কায়া দাঁড়াই চোখেরই অর্জন করা যাবে বলুন সুবহানাল্লাহ এবার আপনারা আমার দিকে তাকাচ্ছেন আমি আপনার দিকে তাকাচ্ছি আপনার বাম পাশে কি আছে আপনার ডান পাশে কি হয় 10 সেকেন্ডের জন্য যদি আমি একটা স্টপ করে দিই দেখবেন এই দিকে মায়ের আওয়াজ পাচ্ছে কিনা দেখেন কি হয়ে যাচ্ছে এই দিকে দেখবেন কিছু আওয়াজ গাড়ি ঘোড়া পিছন দিকে কিছু যুবকের আওয়াজ সামনে আমার আওয়াজ আপনি গাড়ি বসে আছেন তার মানে হলো আল্লাহ বলছেন সালাম আমি কালকে আগে প্রাধান্য দিলাম তার মানে কাম দ্বারা চতুর্মুখে মানুষ অর্জন করতে পারবে এই চক্ষুয়া তারপরে মানুষ দেখে দেখে সঠিক জিনিসগুলো নির্বাচন করে তোমরা আরো বল করবে তোমরা তোমার কাছে তো কোনো সফটওয়্যার নাই তোমার কাছে তো কোনো কম্পিউটার নাই তোমার কাছে তো কোনো অ্যাক্সেস মেমোরি নাই তোমরা এতই কোথায় রাখবা তাহলে তোমার জন্য আমি একটা এমন জায়গা করে দিলাম তুমি তুমি শিক্ষা দিলে কোনদিন তোমার মেমোরি থেকে এক চুল পরিমাণ দিলে হবে না কারণ এই প্রেম নামক জিনিসটা দিয়ে দিলাম তাহলে আমরা বলছিলাম না তোমাকে কাম দিলাম কেন কেন হাইরে ও যুবক আজকে তোমরা কাম দিয়ে কোরআন শোনার কথা ছিল যুবক রে এই কাম দিয়ে তোমাকে সারের তেলাওয়াত শোনার কথা ছিল এই কর্ম দিয়ে ও তোমার যুবকরা ফজরের কেরাত শোনার কথা ছিল যুবক কিন্তু আজকে এই কামনায় তুমি কি করতেছ হেডফোন লাগিয়ে তোমরা কাম শুনতেছ বলুন ঠিক না বেজে আল্লাহ পাক বলছে সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে তোমরা একবার আমার দিকে দিয়ে দাও আমি কি বললাম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিয়া এখানে মুফাসসির ওয়াল হাদিস থেকে আমরা দিয়েছে মানুষ এমন জিনিস তৈরি করবে যে জিনিসটা আল্লাহ বলছেন এটা দিয়ে চলবে না আজকে প্রত্যেকটা যুবকের হাতে মোবাইল আছে কিনা জানা বলে যুবক রে তোমার দুটি হাত ধরে বলছি যুবক এই মোবাইল তুমি কিনবা আমি তোমাকে বলছি 10,000 টাকা মোবাইল 50,000 টাকা মোবাইল কিনবা কিন্তু যুবক এত দামি মোবাইল তুমি কি করবা
মাদ্রাসায় এসে গাড়ি চাইবে গেছি কোরআনের আওয়াজ শোনা এই কোরআন সফটওয়্যার বানিয়ে তুমি শুনবে এই অবস্থায় যদি কোনো বান্দা মারা যায় আল্লাহ তাকে যদি ইচ্ছা করে জান্নাত দিবে কিন্তু কোরআন ওরে যুবক সারা রাত তুমি একবার লাগিয়ে কি গান শুনতেছ যুবক যদি এই অবস্থায় তোমার মৃত্যু হয় যুবক তুমি বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে কি বলি তাহলে তুমি আবু সাইদের হাদিয়া ফারমানা 30 নম্বর হাদিস এবং মুসনাদে আহমদের হাদিস হলো 4093 আন উমামা আল-গাযী রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو من أحب قوما خشب معه بأمره যেই ব্যক্তি যেই কওমের অনুসরণ করে মারা যাবে ওই কওমের সঙ্গে তারা হাসর হবে জোরে জোরে বলো जिंदगी अगर किराए का घर है जिंदगी अगर किराए का घर है एक ना एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा इतना मासूम हो जाएगा तू इतना मजबूर हो जाएगा तू इतना मासूम हो जाएगा तू इतना मजबूर हो जाएगा तू ये जो मखमल का चोला के तेरा ये जो मखमल का चोला के तेरा एक कफन में बदलना पड़ेगा जिंदगी अगर किराए का घर है एक ना एक दिन बदलना पड़ेगा যুবক ছেলেদেরকে বলছি ভাই তোমাদেরকে এখনো সময় আছে তোমরা পরিবর্তন নিয়ে আসতে পারবে জয় বল ঠিক না বেঠে কেন এই বাত দিল কি সফাই छोड़ते छोड़ते खूब बारी करो ईमान दिल की सफाई छोड़ते छोड़ते खूब बारी वक्त बाकी है आप भी संभल जा वक्त बाकी है आप भी संभल जा वरना तो जाना पड़ेगा वक्त बाकी है आप भी समझ जा वरना दोज़ख में चलना पड़ेगा जोरे मत नाराए तकबीर नाराए तकबीर শুনি মণ্ডলী বুঝতে পারলাম তাহলে কি নিতে বলে আপনি ছোট বলবে আল্লাহ পাক বলেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওই পুরাণ শুনে না সর্বপ্রথমে এই ইলমটা তোমাকে অর্জন করতে হবে তার সাবজেক্টের নাম আল্লাহ সকলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ সবাই আপনারা বলবেন মৌলভী সাহেব আমরা লা ইলাহা সবাই জানি কিন্তু বন্ধুরা আজকে আপনি লা ইলাহার ইলম আল্লাহ দিতে বলেছেন কিন্তু আমরা লা ইলাহা শুধু মুখস্থ করলেই চলবে না লা ইলাহা ভিতরে কতগুলো হুকুম ঢুকে আছে এক সম্বন্ধে আমাদের কাউকে জানা নাই বরং থেকে না বেঁধে এই ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ যদি লা ইলাহা ইল্লাল্লাহ ওই বান্দা যদি বেঈমানি করতে পারে তাহলে হাত পাবে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ জ্ঞান থাকবে আল্লাহর প্রতি তাওহীদের প্রতি ঈমান থাকবে ওই ব্যক্তিটা কোন বেঈমানি কাম হতে পারে যাবে হতে পারে পারে না কোনদিন ঠকাতে পারে ঠকাতে পারবে ঠকাতে পারবে না
ঠকাতেও পারবে না। তারপরে এখন না বাজারে ভাই ভাইকে ঠকাচ্ছে, জোরে বলো ঠিক না বেঠে? ভাই আপনারা কি হয়ে গেলেন? এক বছর থেকে আমার করে জয় ভাই 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 ভাইকে ঠকায়, কে ঠকায় আপনারা বলুন। সবদিকে আপনার সাধু মাশাআল্লাহ। কিন্তু দ্বিতীয় অপশনে ভালো মুমিন বান্দা যারা হবে ওরা কোনদিন আল্লাহ রাসূলের কথা নয় আমল করবে। এটা তো আপনার ধারণা বলতে হবে, ঠিক আছে? আমল করবেন, আল্লাহ রাসূল যেটা বলেছে ওইভাবে আমল করবেন, আল্লাহ রাসূল যেটা বলেছে সেটা আমল করবেন। করবে না? তারপরে দেখেন ইমানের পরিচয় নিয়ে যান। সর্বপ্রথমে পরিচয় দেওয়ার আগে আপনাকে বলি আল্লাহর জান্নাতকে কে যেতে চায় তার হাত খাড়া করে। আল্লাহ জান্নাতে কে যেতে হাত খাড়া করে? আল্লাহর জান্নাতে কে যেতে চায় হাত খাড়া করে? একটা বাচ্চার আল্লাহ বলে শুধু হাত তুললেও না, হাত খাড়া করে ফাঁসবেন। হাত খাড়া করে তো কি ফাঁসবেন? আপনাদের টাকা দিব সেটা কি বলছিলাম যে কে কে জান্নাতে যেতে চায়? সবাই হাত খাড়া করে আল্লাহ সকলকে জান্নাতবাসী করবে। জয় বলো আমিন। আপনারা আমি বলে দিলেন এখন বই না আমাকে বললে কাছে একটা আপনার তাহলে সবথেকে একটা জিনিস বল যে বড় ভোটের থেকে ছোট ভোটটাই ভালো, তাই না ভাই? বড় ভোটের থেকে ছোট ভোটটাই ভালো। আমি কেন বলছি ইদিন একটা জ্ঞানী মানুষের পরিচয় হতে পারে। আর এই এলাকায় এসে দেখলাম আপনারা শিক্ষিত বলে কিন্তু শিক্ষিত হলেই চলবে না। একটা উদাহরণ দিচ্ছি, খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা উদাহরণ আপনারা মনে রাখবেন। ভাই আপনার কথাও সহি। আচ্ছা বলে তো বুদ্ধিমান ভালো না জ্ঞানী ভালো? এখন আল্লাহ বলছেন না ওই যে বুদ্ধিমান ভালো না জ্ঞানী ভালো? যারা বলেন দুটো কি সমান? এবার ভালো ওই মানুষ ভালো ভালো বলে দিই, একটা হচ্ছে জ্ঞানী, একটা হচ্ছে বুদ্ধিমান। দুটো ভালো, দুটাই ভালো না? দুটাই ভালো নয়, দুটাই আলাদা আলাদা। পৃথিবীর সর্বপ্রথম জ্ঞানী, সবথেকে বড় জ্ঞানী কাকে? হযরত আদম আলাইহিস সালাম প্রথম বলেছি। আর সবথেকে বড় বুদ্ধিমান ছিলেন ঈসা ইবলিস। দেখেন ভালো করে, জ্ঞানীদের পরিচয় কি হতে হয়? শুধু ইলম অর্জন করলে হবে না। আজকে বলে না অনেকে আলেম বলছেন যে ইবলিস মুআল্লিমুল মালায়েকা, অনেকে বলে না মুআল্লিমুল মালায়েকা। এই কথাটা কোন হাদিসে নেই। অনেকে ভালো করে এই কথা কোনদিনও বলবেন না। ইবলিস ওই ফেরেশতার সমাগম করতে পারবে? যারা ওটাও বলে এটা কোন হাদিস নয়, কিন্তু আপনাকে একটা উদাহরণ দিয়ে বলে দিচ্ছি। ঠিক আছে উনি শিক্ষিত ছিলেন কিন্তু তার পাশাপাশি বুদ্ধিমান। আজ আপনাকে উদাহরণ দিয়ে আর একটা উদাহরণ দিচ্ছি। বুদ্ধিমান এবং জ্ঞানীকে কিভাবে নির্বাচন করবেন, ডিভাইড রুট কি করে সিলেকশন করবেন, সেই জিনিসটাকে আপনাকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। যে আজ আপনারা মাদ্রাসা করেন, হাজার হাজার আপনার ইলম এখান থেকে বেরিয়ে আসে, আপনাদের এলাকায় হাজার হাজার ছেলে শিক্ষিত হয়, বড় ভাইয়ের দিয়ে মদিসা বড় প্রতিকার করা হচ্ছে। কিন্তু মৌলভী সাহেব নকরি পাবে কে ভাববি ঘুষ খাওয়া করতেন আছে কিনা এরকম সেটা যেমন আছে? তাহলে হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ বলছেন আদম রে জান্নাতে যাও, জান্নাতে যাও, এই জান্নাতে থাকবে বাবা আয়েশা যে ভগবান কিন্তু ওই গন্ধের ফলটা তুমি কোনদিন খাবে না। খাবে না বলার আওয়াজ দিছিল ওই
এবার আদম আলাইহিস সালাম খেয়েছিলেন কিনা যারা খেয়েছিলেন আল্লাহ নাকি আগামী জবাব দুনিয়াতে তিনাকে পাঠিয়ে দিলেন এবার কি জ্ঞানী ছিলেন জ্ঞানের পরিচয় শোনা আমি আপনাকে দুনিয়াতে সর্বপ্রথমে বলেছিলাম যে জ্ঞানী কাকে বলে জ্ঞানী আমার থেকে আপনাদেরকে আমি বলেছিলাম কিনা যারা বলেন আপনার থেকে আপনারা অনেক ভালো মানুষ জ্ঞানী তাহলে জ্ঞানের পরিচয় দিয়ে দেন এবার আগুন দুনিয়াতে আসার পরে তিনি যে বললেন বুঝতে পারলেন আল্লাহ তোমার আইন মানে না আল্লাহ তোমার আইন আমি মানি না আল্লাহ আমাকে ক্ষমা করে দাও সবাই আমার সঙ্গে বলেন কি বলেছিলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন যখন আদম নিজের ভুলটা বুঝতে পেরেছে সেই সময় তিনি আল্লাহর কাছে দোয়া করলেন এটা ছিল জ্ঞানের পরিচয় যারা শিক্ষিত হবে তারা আল্লাহকে ভয় করে দুনিয়া করবে উপরন্ত দলিল কি আল্লাহ পাক বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা বন্ধুরা এই আলেম জাতিটা হলো এই আলেম সম্প্রদায়টা হলো যারা এমন একটা সম্প্রদায় যারা আল্লাহকে ভয় করে দুনিয়াতে যারা আল্লাহ তাকবীর শুনি মন্ডলী এবার এই ইবলিস চিন্তা করলো আল্লাহ এমনই ভাবে আদম বলে বলেছি জান্নাত থেকে তারা বলে দুনিয়াতে আল্লাহ মাফ করে দিলেন ইবলিস বলতেছে এবার একটা ভালো মৌকা পেলাম মৌকা বলো এবার আমি আল্লাহর কাছে দোয়া চাইব আল্লাহ আমাকে যেন ক্ষমা করে দেয় এটা নিয়ে ছিল না তিনি ও বলছেন শোনো ইয়া রাব্বি ইন্নাকা ইয়াওমা ইউবআসুন হাদিসের আয়াত বুখারী ও সুনানে এসেছে ইবলিস বলতে গেছে ও আল্লাহ আমাকে তুমি কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দিয়া আমি যেন হায়াত থেকে তোমার সঠিক বান্দাদেরকে বিগিয়ে ঈমানের পথ থেকে আমি বেঈমানের পথ অতিক্রম করতে পারি আল্লাহ বলছে ওই বিলে তুমি যে দোয়া করেছো তা বলে শুনে নাও তোমার দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম মুকাসিম কুল্লু নাসিন শারিক ওয়া বাইতিন কুল্লু নাসিন শারিক শুনি মুল্লারে এই জায়গায় ইবলিসকে দেখো তিনিও আদমের মতো করতে পারতেন কিনা জলে বলা কিন্তু তিনি শয়তানি আমল শুরু করেছে এবার এটাকে যদি বুঝতে হয় দুনিয়াতে একটা উদাহরণ দিতেছি আপনাদের গ্রামে হঠাৎ করে একটা গরিব মানুষের বাড়ি পুড়ে গেছে গরিব মানুষের বাড়ি পুড়ে গেছে করে দিও ইহকাল পরকাল তাকে সম্মান দিও আমিন 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 আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বলছিলাম এই গ্রামে একটা গরিব মানুষের বাড়ি পুড়ে গেছে এত বড় শীতে কাপড় চোপড় এভরিথিং যা ছিল বাড়িতে সব পুড়ে গেছে মায়া লাগবে জয় মায়া লাগবে কি হাই রে কপাল খারাপ ছোট বাচ্চাগুলোকে নিয়ে কোথায় থাকবে এসে বলতেছে এবার আপনার গ্রামের আপনাদেরকে মেম্বার হয় না মেম্বার কপি আছে তো মেম্বার দৌড়ে এসে বলে চিন্তা করবেন না আমরা ব্যবস্থা করছি কপি আসলো ভিডিও আসলো এসে এই গাড়ি বললো বলছে 3 দিনের মধ্যে বাড়িটা কমপ্লিট হয়ে যায় তো ও কোশ্চেন করে থাকবে এবার মেম্বার এতক্ষণ কেন কাজ করতেছিল গ্রামবাসীরা বলছে হয়েছে বড় পাবে ঠিক না ঠিক মেম্বারকে কাজ করতেছে জ্ঞানী কাজ করতেছে কি দিয়ে ভোট পাবে ভিডিও বলছে ভোট পাবে মুখিয়া বলছে ভোট পাবে সব সেই বাবা রাতের সময়
তবে এত সন্দেহ নয়। কিন্তু রাত 12টার সময় মাদ্রাসা চালিয়ে আপনারা দেখছেন ঢাকা গ্রাম অঞ্চলে এই করতে থাকবে কোথায় একটা পার্শ্ববর্তী বাড়িতে এটা চালিয়ে করতে পরিবার সুন্দর টাকা দেওয়া টাকার ব্যবস্থা করা হয়েছে ওই ফোনে দিয়ে সাইডগুলোতে টাকা দেওয়া হয়েছে। রাত 12টার পরে মেম্বার সামনে বলে আব্দুল জব্বার ভাই বাড়িতে আছো ভাই বাড়ি করতে এসো কি হয়ে বলে বেরিয়ে আসেন আপনারা সবাই জানেন বেরিয়ে আপনার বাড়ি পাস করে দিয়েছে মুখিয়া পাস করে দিয়েছে কিন্তু শুনেন কিছু 20,000 টাকা না দিলে ঘন্টা হবে না যারা কোন ঠিকানা পেতে বাড়ি পুরা গেছে রাস্তা ঘর পাবে বাস্তবিকতা জ্ঞানীকে পৌঁছাও হয় কিন্তু জ্ঞান যখন বুদ্ধিমান যখন জ্ঞানের উপরে লাভ পাবে তার সঙ্গে সঙ্গে শয়তানি দেমান চলে আসবে তখন বলছেন বিচারে টাকা দেয়া এবার জ্ঞানের উপরে বুদ্ধি কাজ করতেছে শুনি বললেন আজকে মোদি হন অমিত শাহ সেই কোনো সারা বন্ধা গেল সবাই জানি মানুষের ভাগ্যে ভালোবাসতে হবে কাউকে অত্যাচার করা যাবে না কিন্তু তার মধ্যে যখন বুদ্ধি বেড়ে যাবে বুদ্ধি যখন কাজে হবে জ্ঞানের উপরে ওই ব্যক্তি আমকে অবমান জীবন থেকে যাবে গরু পাইয়া দেখেছেন গরু পাইয়া বাচ্চাটা কোনো বিখ্যাত বলে ও মান কোথায় ও মান কোথায় নাকি খায় না মাত্র 100 টাকার জন্য এইগুলো করছে অজ্ঞানের পরিচয় এগুলো আপনাকে বলছি পৃথিবীর সব থেকে ভালো শিক্ষা দিয়ে যাবে বলে এখন শিখলাম আপনাদেরকে কি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ এবার এর মধ্যে কি আছে নাম্বার কোরআন সহিহ সুন্নাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বুঝতে পারলাম এবার দেখেন মানুষ কত করে কি করতে পারে মানুষ অশিক্ষিত হলে কি করতে পারে মানুষ জ্ঞানের উপর হাত করে বুদ্ধিমানি করতে পারে কি করতে পারে 1 টাকা आवाज अच्छा नहीं है मैं तो समझ गया मैं ये बोल रहा हूँ ना और तू बोल रहा है लेकिन क्या करें माहौल है बोलना पड़ता है ये तो सिनेमा प्रोग्राम में माइक में আমি আলাদা কথা বলে দিয়েছি তোমার জন্য আমি খারাপ তোমার কি ঠিকনে বাড়ি বলছি इतना बड़ा प्रोग्राम है तो उसको साउंड सिस्टम का चलना चाहिए जरूर ঠিকনে বাড়ি নাই আমাদের কোনো কষ্ট হচ্ছে আমরা বুঝতে পারছি যে আমরা আওয়াজ দিকে থাকা यदि हम लोग सुंदर से बुझाना प्रोटेस्ट हो जाए तो अल्लाह का गाना करना तो इतना তাহলে আমাদেরকে কোরআনের সঙ্গে মোহাব্বত রাখতে হবে বলে ইনশাআল্লাহ কোরআন সকলকে শিখতে হবে আপনি কোরআন শরীফ উঠান বাবু ইলম থেকে আপনি উঠায় করুন ওই জায়গায় আপনি পাবেন সাহাবাদের বয়স হয়ে গেছিল তখন তারা ইলম অর্জন করতে পারে সুবহানাল্লাহ আজ কোরআনের শিক্ষা সকলকে অর্জন করতে হবে যুবকদেরকে বলছি যুবক তোমাদের কোনো সময় আছে তোমরা আসল তোমাদের আমাদের এই ইসলামের ছায়া করে এসে তোমরা এমন একটা শিক্ষায় শিক্ষিত হও আজ আপনাকে একটা ছোট্ট কথা বলে যাচ্ছি এই কোরআন শেখার পরে আপনার ছেলে লাভ কি হবে আপনার মেয়ের কি লাভ হবে আজ माशाल्लाह अब्दुल हक मालटोला 500 माशाल्लाह ये मदरसा बाहरुल उलूम कुतुबगंज अरे এই জায়গা থেকে একটা ছেলে হাফিজ কোরআন হয় আপনারা খুশি না মেরা কে কে খুশি আপনারা করেন কোরআনের কথা আছে মাশাআল্লাহ তার পাশাপাশি যদি বলে मौलवी साहब इलाका हाफिज कुरान भी है साथ साथ एक बहुत बड़ा आलिम भी बना है बोलो सुभान अल्लाह क्यों ये खुशी হবে তো এবার এই জায়গা থেকে একটা ছেলে হাফিজ কুরআন হয়েছে পাশাপাশি মাওলানা হয়েছে পাশাপাশি আজ কিশোরগঞ্জ জেলার আইএস অফিসার হয়েছে তার থেকে খুশি হবে কি না জি হবে কে কে খুশি হবে হাত লাগান कौन कहता है कि मौलवी आईएएस आईपीएस ऑफिसर नहीं बन सकता है शांत बच्चे नहीं आपने दीनी तालीम शामिल করে দেন কোরআন হাদিসের তালিম দেন লাভ কি দুনিয়া আখিরাতে দেখেন আপনার ছেলে যদি হাফিজের কোরআনের পাশাপাশি আলেম হয় আলেমের
যে পুরো লস যদি 1 কোটি টাকা ঘুষ দিয়ে যায় ছেলেরা খাবে? আরে ভাই বলেন খাবে? খাবে না। আপনি আরো কি জানেন যে ঘুষটা হচ্ছে কি হারাম? যেরকম ঠিক না বেঠে? আর আপনার ছেলে অনলাইনে শিক্ষা শিক্ষিত করেছে, দিনের কোন তালিমের কোন জ্ঞান নেই, ওই ছেলেটা আইএস আইপিএস হয়েছে, আপনাকে বাবা বলে অসম্মান করে পরবর্তীতে আপনার পথে লাভ মেরে বের করতে করতেন না। একজন আলেম আল্লাহকে ভয় করে, জাহান্নামকে ভয় করে, পাপের সামনে মাথা অস্তিত্ব মতো করে দিবে। সে যতই বড় আলেম, যতই বড় অফিসার হোক না কেন, জন্ম ঠিক না বেঠে? তাই আজ আপনাকে একটা শেষাংশে কথা বলি যে আপনাকে মৌলিক হতে হবে না, আপনাকে পুরো আলেম হতে হবে না, আপনাকে কোরআনের সঙ্গে মুহাব্বত রাখতে হবে। কোরআনের সঙ্গে মুহাব্বত, কোরআন ওয়াদের সঙ্গে মুহাব্বত, এই মাদ্রাসা ওয়াদের মুহাব্বত। আপনাকে খারাপ লাগে আজ ওলামারা বসে আছেন, আপনাকে একটা কথা দিচ্ছি, আজ এই যে মাদ্রাসার জন্য একটা অপর ছেলের পেপার জন্য আজ একটা আলেম মিথ্যাবাদী সাব্যস্ত করতে সমাজে ওঠেন না বেঠে? কেন বলছি? আজ একজন আলেমকে আপনি ভিখারি বানিয়েছেন, একটা আলেমকে আপনারা ফকির বানিয়েছেন। এটা আপনি মুসলমান সম্প্রদায়ের কাজ নয়। তুমি বলেন কেন? বলছি সকাল মুম্বাই থেকে আসর করতে গেছে, বাহাদুর মুলুক থেকে একটা উস্তাদ এবং মুহাম্মদ নাসিমের দরে সাহাবা উনি গেছেন, বলছেন ছেলের কাছে গিয়ে যে ভাই রাজি সাহেব আপনি মাদ্রাসায় বাচ্চা খেতে দেন, ওখানে জানে 350 নিচে যদি বলি তাহলে আমরা কালেকশন পাবো না, 350 উপরে যদি বলি আল্লাহ কালেকশন পাবে। এই নাজিম সাহেব একজন মাদ্রাসার প্রধান শিক্ষক, मैं मिसाल दे रहा हूँ, हकीकत में मत मान लीजिए। একজন মাদ্রাসার হাজার নাদির, ওনার মাদ্রাসায় অনেক 80 জন ছাত্র আছে, কিন্তু কিছু চামড়ার জন্য ওই একটা মিথ্যা কথা ছেড়ে সামনে বলে দিয়েছে এই মাদ্রাসায় 350 জন দায় করছে, তার জন্য মিথ্যা কথা বলছে। আমি আজকে বলছি শোনেন, আলেমদেরকে বলছি, যদি আপনার মাদ্রাসায় পড়িয়ে লাভ না হয়, আপনি কিরামতে গিয়ে খাটেন, আপনার ছেলেকে একটু গর্বিত ছেলেকে আইয়ে কবুতর হতে হবে। যেরকম ঠিক না ঠিক? আজ 8,000 টাকা বেতন দিয়ে একটা গর্বিত ছেলে, একটা গর্বিত ছাত্র হতে পারে না। এর দায় সম্পূর্ণ আলাদা মুসলমান সমাজ। যেরকম না হয় এটা কি? যেরকম না হয় এটা কি? আর একটা ইমাম সাহেবকে আপনার গ্রামে 1,000 টাকা বেতন দিচ্ছে, একটা মুশরিককে ইমামতি করতেছে, অথচ আজ আপনাদের গ্রামে ওই মুশরিকের ব্যাংকে জমা আছে, একটা টাকা শুধু নয়, একটা বক্তব্য কবুল হবে না। এটা ইমামের চোখের পরে দাম যাবে আপনারা, এটা আলিমের চোখের পরে দাম যাবে। আজ আপনার মাদ্রাসার জন্য দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকছে একজন আলেম, দরজায় বলবি সাহেব বাড়ি থেকে আছে, আসসালামু আলাইকুম সরকার সাহেব কি আছে? মাদ্রাসার জায়গা করে চলে আসছে, লজ্জা থাকা দরকার। একটা হাদিস প্রমাণ করে, একটা হাদিস থেকে প্রমাণ করে দেখে শুধু টাকাকে তাকিদ করা হয়েছে অঞ্চল ভিত্তিক। আমাদের দেশে বসে আছে প্রত্যেকটা টাকা আদায়কারীর জন্য মানুষকে সংযুক্ত করে নয়, জাকাত আপনারা জানেন হজে পাঠিয়ে দিতে হবে। এসব হাজিরা থেকে একটা হাদিস প্রমাণ করেন তো, একটা সাহাবা আমরা থেকে টাকা তুলতে গেছে আছে হাদিস কিছু কিছু, কিন্তু একটা আলেমকে আপনারা যে জাকাত পাওয়া যাচ্ছেন, অথচ জাকাতটা আপনার হক আপনাকে আদায় করতে হবে। আর মুরিদদেরকে শুকরিয়া আদায় করুন যে আপনাকে বহন করার কথা ছিল, সেই জায়গায় আপনি একজন চাকর হিসেবে একটা আলেমকে আপনি সেই জায়গা দেখেছেন। এর থেকে মুসলিম সমাজে আর কি গৌরব হতে পারে যে সমাজে আলেমদের উপর কোনো নয়। আজ আমি বলতেছি, আমরা যখন কিষান মোর্চা মিলে বুখারীতে আমি লেখাপড়া করেছি, 8 বছর সেই সময় একটা আলেম উল্লাহ দিয়ে যেত, আমরা ছোট্ট পরিচিত হওয়া পরিচিত আসসালামু আলাইকুম শুনতে শুনতে ওই মৌলভী সাহেব মাথায় করে উঠে যাবে। আজ মৌলভী সাহেবকে সালাম দিতে দুটো কোয়ালিটি নামাজ আসলে মৌলভী সালাম করতে দুটো কোয়ালিটি, একটা টাকাওয়ালা সালাম দিলে ভালোবাসবে, ভালোবাসবে চাকরি দিবে, বহুত ঝিঙ্গে উঠবে। আর আদাস কোয়ালিটি মানুষ, আদাস ব্যাপক কোয়ালিটি মানুষ, তারা সালাম দেয় কেন? যে মৌলভীদের ভালো দিয়ে আমার কিছু উপকৃত হবে। এই জন্য বলছি কমিউনিকেশনটা আপনাদের থাকতে হবে। এই কমিউনিকেশন একদম সমাজ সাধারণ মানুষের আলোচনা কি থাকতে হবে, যেটা আমাদের থাকা দরকার।
সেটা হচ্ছে একটা আলেমকে দেখে যদি আপনার মনে ভিতরে মহব্বত না থাকে ওই সমাজে একটা নয় যদি মানুষের তৈরি করেন ওই সমাজে পরিবর্তন আসলে এই সমাজে আলেমের পরিবর্তন হয় কিভাবে চাইতে পারছেন আপনার লজ্জার ব্যাপার দেখেন পৃথিবীর সব থেকে ভালো জায়গাকে বলেন সব থেকে উত্তম জায়গা কি সব থেকে খারাপ জায়গা আজকে জালসা বাজার লেগেছে বলুন বাজার লেগেছে কেন আপনাদের এলাকায় পেঁয়াজি পাওয়া যায় না প্রতিদিন জিলেবি পাওয়া যায় না এই যে খারাপ ধারণা যে বাজার नहीं लगे आते हैं इस सूरत में जैसे में आप नहीं होगा ये नजर आया ना नजरिया ये है कौन वो आप में नहीं होगा जो भी होगा वो सच्चा मोमिन होगा कोई ईमान नहीं होगा जो गुनाह करते क्या बोलते हैं आप आगे बोलो স্যার প্রতিদিন जैसा আপনারা যদি হাফিজাহুল্লাহ বসে আছেন আপনারা তো গল্প শোনাচ্ছিলেন যে আমি এর আগে আজকাল তো কোরআন ছিল না গল্প শোনাচ্ছিলেন তখন জালসা হতো এত সমাগম ছিল না কিন্তু আজ আপনাকে প্রতিজ্ঞা করতে যুবক তোমাদেরকে বলছি এর আগে মানুষকে বলছি জালসা যদি করতে হয় সর্বোত্তম বাজারকে বানাতে হবে যদি উন্নয়ন এই তকবীর কে সাপোর্ট করছে একটা বিহার খারাপ করে দেখান আর বিহার খারাপ করে দেখান পিছন থেকে আমি চাই সাপোর্ট করে বিহার খারাপ করে দেখান একটা হাত পা যাবে না বাজার আমরা চাই না হারাম কি দেখেন আজ আপনারা কি আসেন আব্দুল মান্নান ভাই হাফিজাহুল্লাহ अली जमान अली हाफिज़ुल्लाह दोनों शेख रहे हैं मेरे उस्ताद से भी बोले जाते हैं इनके पास शागिर्द की लाई नहीं है अल्लाह की हयात मेरे सब लोग आमीन ये दुनिया बसाए बसे আছে আপনাদের বাড়িতে আপনার দিগারে সে ভালো বাজে তো আমরা আপনাদের বাজার লাগিয়ে আমরা ধরে যাব আর কি আপনি বলে দেওয়াছেন আমরা কি নিয়ে যাচ্ছেন এই জাসকে কেন করে আপনাদের বলতে চাই আরে আমি বলছি কেন বলছি আপনি বলেন जब आप के हमारे दाया ना वो देखो कब भाई भाई भी आया से আসলে চাকরি আমি আমার সাথে কিছু তো না শুনে যাব না এটা কোন শব্দ আছে এটা শুনে যাব না এবার একটা সারা মিনিট জাসা শুনতে গেছে আর আমরা কিছু কথা দিয়ে মাপালে দিয়ে আমরা আসতে আসতে ওয়াসলাম হওয়া হয়ে এটা পুরো চাকা দিলে নিয়ম রাস্তা রাস্তা বিগড়ে গেল এটা চাকা দিয়ে দিচ্ছে ভাই কিনা বিখাবো শুরু হয়ে গেল বাজারে এদিকে রাস্তা 80% শেষ ওই ছোট জিএসটি ভোট করতে চলে যাই আজ এই জালসার মধ্যে আজ এই বাজারে কোনো ছেলে কোনো নারী কোনো পুরুষ যদি জেলার হালাতে ফাঁকা যায় আর এই জেলার কারণে ওদের যদি কিয়ামতে আল্লাহ সাজাবে এই সাজাটার পন্থায় শুধু ওই মেয়ে ছেলে হবে না এই জালসার কোর্টে আপনার খাড়া দিতে হবে বলেন বলতে বলেন সবাই আপনাকে আজ এই জালসা প্রতিদিনই যারা আয়োজক আপনাদের ধন্যবাদ জানাই আপনাদের লাখ শুকরিয়া আল্লাহর কাছে আদায় করব আপনারা বিশেষ ভাবে রেখেছেন কিন্তু এরপরে জালসা করবেন চায়ের দোকান হাই লাগতে পারে যেটা প্রয়োজনীয় তাই বলে ভাই আপনার বোন আপনার মেয়েকে একটা উদাহরণ দিব সেটা আপনারা দেখতে করতে হবে যদি আপনার দেখতে না আপনার বলো মাত্র 3 মিনিট উদাহরণ দিচ্ছি মনে রাখবেন যে শিক্ষিত মানুষ যদি আপনার হন তাহলে উদাহরণটা মনে রাখবেন আজকে আপনাদের গ্রামে আমরা সাথে এসেছি কালকে অনেকে গেলাম আমার স্ত্রী বলছে যে তুমি যে আমাকে 2 বলে সোনার হাতটা দিয়েছিলে ওটা কিন্তু আমি হারিয়ে ফেলেছি একটা খারাপ হবে যাবে না চাচ্ছি আমি টাকা জমাচ্ছি আমি হারিয়ে ফেলেছি বলে রাগ করবে কিনা কিন্তু রাগটা স্বাভাবিক নয় কেননা আমার স্ত্রীকে আমি সোনার থেকে বেশি ভালোবাসি যেমন সুবহানাল্লাহ তার 2 দিন পরে আমাকে কাছে হারিয়ে গেছে দেখুন মেয়ে দেখুন আমাদের কিন্তু সব জিনিস তারপরে 5 দিন পরে দিয়ে আমাকে ভবিষ্যৎটা ঠিক করে গেছে मेरा को वो खराब हुए फिर देखो ठंडा में सकते चीज तो फिर खरीद लेंगे सामान तो फिर खरीद लेंगे तो सामान से मेरी जीवित को आप ज्यादा पसंद करते हैं जैसे बहुत ठंडा हो सामान तो ले किंतु आप दोस्ती করে বাড়ি থেকে বলতে শোনা তোমার বন্ধু বাড়িতে ছিল 4 দিন তোমার মতই আমার কাছে ঘুমিয়েছে তুমি যেমন আমার কাছে সহবাস করেছো সেইভাবে আপনি সহবাস করেছো আর এটা ঠিক এরা কি করে বলেন
ওকে রাখবে, ওকে রাখবে। এতদিন তুমি সব নিয়েছো, সব বিলীন করে দিয়েছো, সহ্য করেছি, কিন্তু আজকে তোমার আসল সম্পদ তুমি বিলীন করেছো, আর রাখা করে নাই। এই জন্য বলছি আপনার মা খাদেরকে বলছি, সব থেকে আপনার অমূল্য সম্পদের যে উদাহরণ দিচ্ছি, একটা চুক্তি, এটা দার্শনিকের যে নিজের স্বামী ছাড়া নিজের যৌনাঙ্গ, নিজের লজ্জাস্থান যদি কাউকে দেখাই বা দেয়, ওই নারী মত পর্যন্ত নিজেকে কাউ বাতিল করতে পারে। এত বড় সম্পদ যে পুরুষ নিজের স্ত্রী ছাড়া অন্য মেয়ের সঙ্গে যৌনে লিপ্ত থাকবে, ওই ছেলেটা সারা জীবন নিজের আত্মার সঙ্গে প্রতিযোগিতা নয়, একদম হার্ডলি সে মনে করে যে আমার থেকে কোনো অপরাধী আর কেউ নাই। ঠিক না ঠিক? যুবক তোমাদেরকে বলছি, আজকে শিক্ষা শিখাতে হবে না, আখলাক জরুরি হ্যায়, শুধু আখলাক থাকলে চলবে না। সমাজের সব থেকে বিভ্রান্ত জিনিসের উপর প্রতিবাদ করা সব থেকে ঠিক। আচ্ছা আপনাদেরকে বলি, চাষা করবেন আপনাদের ব্যাপার, না করবেন আপনাদের ব্যাপার, কিন্তু চাষার নাম করে যেখানে আল্লাহ রাসূল বলেছেন যে সব থেকে খারাপ জায়গা, ওটাকে আমরা সেদিন করবো না। যদি চাষার মুখে আপনারা করতে চান, তাহলে অন্যদিকে আপনারা করবেন না, কোটি কিন্তু চাষা দিলেন না। এক জায়গায় নেওয়া, এক জায়গায় আজকে বসে আছে হঠাৎ করে বিষয় আমাকে ফোন করছে, সে আপনি আছেন কোথায়? আমি ইচ্ছা করে এখানে ছেলেগুলো বলতে গেলে বলি সাথে জেলে আসতে হবে, বিচার কি করে দেখছে যে একটা বাইক ওঠে, একটা বাইক পেলে R15 ইয়ামাহা কোম্পানি গাড়িটা ভালো না, ভালো না। এবার যে ছেলেটা পাশে দাঁড়িয়ে আছে ওকে বলছে, স্যার ভাই তো আমাদের ওড়িশা থেকে আমাদের লোকে বাইকটা দাও, আমরা নিয়ে আসবো, বাবা শোনো গাড়ি মেরি है, এই গাড়িটা আমার, কিন্তু বাবু আপনার গাড়ি করতে পারে তো খালি করে গাড়ি করতে পারি না, এটা এত লোককে পারমিশন দিতে পারি, এটা আপনি ভালো ড্রাইভার আনতে পারেন, আমরা এটা দিয়ে দেব। ট্রেনিং করা যে ভালো ড্রাইভারের কোচ করেছিলেন, তো তাদের আমার ফ্যাক্টরি হয়ে যাও, মনিটর কে নিয়ে আসো, লাগিয়েছে। এবার তো সেলফ স্টার্ট করছে, তখন মনে হয় রে বাবা জিন্দেগি তো আরো ভাই দিতে পারবো না, আজকে চাও গিয়ে তো অ্যাকশন করে বলে হবে কি হবে করে বলে, আরে 250 সিসি গাড়ি অ্যাকশন করে না চালালে বোঝা যাবে। কিন্তু ছেলেটা যখন সেলফি হাত দিয়েছে তখন মনে করছে আমার অ্যাক্সিডেন্ট হতে ভালো হবে, আমার অ্যাক্সিডেন্ট হতে পারে, বুঝতে পারলাম, আমার অ্যাক্সিডেন্ট হতে পারে। এই কথাটা যদি একটা মুমিন একটা ড্রাইভার মনে করে ও গাড়ি 100 করে চালাবে আর 10 করে চালাবে, 30-35 এর জানের ভয় আছে, আমার কি হবে মুমিন বান্দা। আর এখানে দেখেন একটা মানুষ এই ফর্মুলার উপর চললে আমার জাহান্নামে যাবে না। আপনি কি মনে করেছেন আপনি দান করতে আল্লাহ তাআলা হাতে কবুল হবে, আল্লাহ দান করবে, এটা দেখতে করতে এটা ইমানলা ঈশান নামাজ পড়লো, আল্লাহ আমার নামাজটা হাতে কবুল হয়নি, উনি আমার হাতে করবে, আল্লাহ আমার হাতটা কবুল হয়নি, উনি ঈশা ফজর করবেন বা জামাত, আল্লাহ আমার ফজরটা এরকম করে নামাজ পড়তে সে বাদ করবে, ডেকে করে যে আমার হয়নি প্রত্যেকটা আল্লাহর কাছে সব বলেছে, এরকম না হয় তাকবীর। আজ আপনাকে প্রমাণ করতে হবে, আজ আপনারা সব কিছু দিয়েছেন, কোরআনের মহব্বতকে আজকে আপনাকে প্রমাণ করতে হবে। কোরআনের মহব্বতকে যদি আপনি করতে চান, কোরআনের মহব্বতের সঙ্গে আজ অনেক কথা বলে বলেছেন আমরা তো ছেলেরাই মেয়েদেরকে পড়াবো, আপনাদের পড়াতে হবে না, কিন্তু কোরআনের মতের সমাজকে আপনারা পূর্ণভাবে সহযোগিতা করবেন। আল্লাহু তাকবীর। কেমন আল্লাহ দোয়া আছেন, বেশি আমি আপনাদের কাছে আশা করব না, কারণ আমার আগে যিনি ছিলেন উনি তো ভালোই পারলেন, আমি যে কি চাবো আমি নিজে বুঝতে পারি না। তো যাই হোক, এখানে কিন্তু আল্লাহ